आचुमसा सांग्रंसलो दीपर जराबो बिरि तंगमानि बिरखुं फियाबा अहमदाबाद बिरखुं खोला गाना borok kebang tongma thayo bai kalaikha birkhung bai kalaimani bai kebangma borok rokni langma bahaino chobaikha birkhungo khorok neira buri chinei tongmani passenger tei birkhungo sebok khlani rok o birkhung london no thana bagai lamrmani fiaba ahmedabad ni birkhung khola gana borok kebangma tongma thayo faisok paikeno achumsa bai kalaikha Koktamaw Saimanka Ajorabo Birkhung Bisingo Tongmani Gujaratni Kacham Montri Okra Bijoy Rupani Opati Mungno Kitingei Tripura BJP Pradesh Bodolni Bakhaktei JJ Tangbutang Rok Khlaijak Tongmani a Tangbutang Rokno Muthagri Toni Laikha Koktama Thumani Baskango Phayei Juda Juda BJP Bodolni Phasingtei Khlaijakna Tongmani Tangbutang Muthagri Jakmani Kok Saikhra Rakha BJP Yakchu Kasku Amit রক্ষিত বাংলাদেশে আমাদের বিশ্বকবি নোবেল লরেট রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক ভিটে সেখানে পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়েছে ভ্যান্ডালাইজ করা হয়েছে তার প্রতিবাদে আজকে সারা ভারতবর্ষে আমরা প্রতিবাদ মিছিল করার আমাদের প্রোগ্রাম ছিল কিন্তু আজকে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে আপনারা জানেন গুজরাটে এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট দুর্ঘটনাগ্রস্ত হয়েছে সেখানে দেশের উপর ভারতীয় বিদেশের মধ্যে পর্তুগিজ নাগরিক ছিলেন কানাডিয়ান নাগরিক ছিলেন এবং সেটা একটা হোস্টেলের উপর ভেঙে পড়েছে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা আপাতত আমরা স্থগিত রাখছি পরবর্তী যেহেতু রবীন্দ্রনাথের বাড়িতে আঘাত সেটা জাতির উপরেও আঘাত সেটার প্রতিবাদ আমরা করব কিন্তু আজকের জন্য আজকে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা ঘটেছে এটাকে সামনে রেখে আজকের সমস্ত শুধু এই আমাদের এই কর্মসূচি না আমাদের দলের যত কর্মসূচি ছিল সেগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে পরবর্তী সময় আপনাদের জানাবো আমাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে আচ্ছা আজকে যেহেতু প্রোগ্রামটা পোস্টপোন করা হয়েছে সেই দেশে যে বাংলাদেশের যে বর্তমান সরকার শাসক চালাচ্ছে তাদের প্রতি কি বার্তা রাখবেন এখান থেকে দেখুন আপনারা দেখেছেন ইউনুস বাংলাদেশে ভারপ্রাপ্ত মানে যিনি এখন দায়িত্ব নিয়েছেন উনি প্ল্যান্ড ওয়াইজ অনেক কিছু ভারত বিরোধী করছেন ভারত বিরোধী কার্যকলাপ করছেন আমরা দেখেছি ভারত বাংলা সীমান্তেও ওনারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লাগাতার একটা চেষ্টা করছে ভারত বিরোধী বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন যারা সরকারে আছেন দায়িত্ববান লোকেরা তো এই রবীন্দ্রনাথের বাড়িতে যে ঘটনা ঘটেছে সেটা একটা আইসোলেটেড ঘটনা না এটা একটা বিগার কনস্পিরেসির একটা অংশ আমরা দেখতে পাচ্ছি বিগত বছর থেকে যখনই হাসিনা সরকারকে টপল করে ইউনুস সরকারের দায়িত্ব হাতে নিয়েছেন তখন থেকেই ক্রমাগত একটা ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট ওখানে গ্রো করার চেষ্টা করা হচ্ছে সেটারই একটা অংশ কালকে যেটা ঘটনা ঘটেছে আমরা মনে করি